হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বড়ই ও তেঁতুল দিয়ে টক ঝাল মিষ্টি আচার রেসিপি। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বড়ই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ভিজিয়ে রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে তেঁতুল নিয়েছি 250 গ্রামের একটু বেশি হবে। তো এখন তেঁতুলগুলো আমি ভিজিয়ে রাখবো, এর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি এখানে। তো আচার বানানোর জন্য এখন আমি ফোড়নগুলো ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে 7-8টা শুকনো মরিচ ও 5 ফোড়ন নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। তো নিয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে ঠান্ডা করে এবং গুঁড়ো করে নিব। তো অন্য সাইডে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এবং 3টে কি 4টে শুকনো মরিচ ও কিছু আস্ত 5 ফোড়ন ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভিজিয়ে রাখা বড়ইগুলো। তো সমস্ত বড়ইগুলো দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে বড়ইগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নিব। তো এরই মাঝে দেখুন সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের গাছ। তো এগুলো আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু ভালোভাবে কষলিয়ে নিয়ে এগুলো এখন বড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোর বিচি ফেলে দিব না, বিচি সহই দিচ্ছি, এতে খেতে খুব ভালো লাগবে। এখন আমি এই যে ভেজে রাখা 5 ফোড়নগুলো গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর একটু কালার আসার জন্য সামান্য মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন, সমস্যা নেই। আর এখন এই পর্যায়ে কিছুটা বিট লবণ অ্যাড করতে পারেন, এতে খেতে খুব ভালো লাগবে আচারগুলি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। তো এর মধ্যে দেখুন আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে বানানো। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি একটা বলে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।